সুমিত্রা পাত্র, আনন্দ অধিকারী, সম্পাদক প্রিয় সেলিম ভাই, উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য। উন্নয়নের মেলা, মিলন মেলায় সবাইকে একত্রিত হতে হবে, এটাই আমাদের কাজ, এটাই আমাদের ভাষা। শোভনদেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, তাকে আমরা বরণ করে নেব। অচিরাচরিত শক্তি উৎস মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার বরণ করে নিচ্ছেন। আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, পরিবহন ও পরিবেশ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে পরিবহন ও পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত পশ্চিমবঙ্গ। শ্রীলেখা মিত্রকে বরণ করে নেব। শ্রীলেখা মিত্রকে বরণ করে নিচ্ছেন দীপান্বিতা ম্যাডাম। আমি দীপান্বিতা ম্যাডাম কিন্তু অসংখ্য অভিনয়ের জন্য তার জনপ্রিয়তা একদম গগনচুম্বী। তার জন্য একটা জোরদার করে তালি হোক। মিষ্টি মেয়ে পাখি এখন ছোট পর্দায় চোখ রাখলে পাখিকে চেনে না এরকম কেউ নেই। একটা বছরের সারা বাংলার প্রতীক্ষিত মেলা কোলাঘাট মেলার শুভ উদ্বোধন সবাই মিলে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, কাকা চক্রবর্তী। তাদের যা কাজ, তাদের ভাবনা সব সুন্দর করে সাজানো থাকে। আমি উপবিষ্ট এত ভদ্রমণ্ডলীকে একটা কথাই বলবো যে বর্তমান যুগে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা খুব একান্ত প্রয়োজনীয়। আমি কোলাঘাট থার্মেল পাওয়ার এবং তার পার্শ্ববর্তী এলাকায় দূষণ যেভাবে বাড়ছে, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ, এই দূষণ রোধে কিন্তু আমাদের সকলের সচেতনতা বৃদ্ধি হওয়া উচিত। 50 মাইক্রন পর্যন্ত প্লাস্টিক বর্জন করা, জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ বেশি করে ব্যবহার করা, ব্যাপক পরিমাণে গাছ লাগানো, এইসবের মধ্যে দিয়ে যদি আমরা পরিবেশকে রক্ষা না করি তাহলে আগামী দিনে বিপর্যয় অবশ্যই। তাই আমি এই মেলার মধ্য দিয়ে কোলাঘাট থার্মেল পাওয়ার কর্তৃপক্ষকে বলবো, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতায় থার্মেল পাওয়ারের প্রত্যেকটা ইউনিট রিনোভেট হয়েছে, দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা হয়েছে, 100 কোটি টাকারও বেশি রাজ্য সরকার এই জন্য দিয়েছেন। আপনাদের অ্যাসপন্ড থেকে যে সমস্ত অ্যাস যাচ্ছে বিভিন্ন প্রজেক্টে, এখানেও কাভারিং করে নিয়ে যাওয়া উচিত। আমি প্রায় এটার উপর দিয়ে যাতায়াত করি, তাতে এই এলাকার মানুষজনের কিছুটা হলেও ক্ষতি হচ্ছে। আশা করব আমাদের এই মেলা সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে এবং আমরা সবাই মিলে এখানে আনন্দ করব। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে মূলত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে সরকারি এবং বেসরকারিভাবে অনেকগুলি মেলা হয়, যাতে আনন্দ দান করা, কেনা বেচা, লুক্কায়িত প্রতিভাগুলি বিকশিত করা এবং বিশেষ করে আমাদের রাজ্যের শিল্পী, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা এবং গ্রামীণ এলাকার লোকশিল্পী, বাউল থেকে ভাওয়াইয়া থেকে, তারা তাদের পারফরমেন্স করার সুযোগ পান। এটি একটি সাংস্কৃতিক বিপ্লব বলে আমি মনে করি। এর বাইরেও কৃষি উদ্যান পালন মেলা থেকে ব্লক লেভেলে, জেলা লেভেলে বই মেলা থেকে শুরু করে, শ্রম মেলা থেকে শুরু করে অনেকগুলি ব্যবস্থাপনা সরকার নিয়েছেন, যাতে
মেলাগুলি শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান গান বাজনায় সীমাবদ্ধ না থেকে মেলাগুলি সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি হাতিয়ার হয়ে ওঠে। আমি আশা করব যে আমাদের এই মেলা থেকেও একইভাবে এই জিনিসটা হবে। যদিও আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ারের এই মেলা কেটিপিপির উদ্যোগে এটি 35তম বর্ষ, ক্রমেই মেলার কলেবর বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের এবং দেশের অত্যন্ত বিশিষ্ট শিল্পীরা এখানে পারফরমেন্স করেন, যাদের গান শোনার জন্য, তাদের লুক্কায়িত প্রতিভাকে দেখার জন্য অনেক সময় সুযোগ থাকে না, কিন্তু আজকে সেই বিনোদনের ব্যবস্থাটা এই মেলা কর্তৃপক্ষ করছেন। আমি আশা করব স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে তারা এগিয়ে যাবে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।